দিনটি ছিল বুধবার। খুব একটা হাতে কাজের চাপও সেদিন ছিল না, তাই সময় অতিবাহিত করতে চললাম স্বল্প দূরত্বের ভ্রমণ মুকুন্দনগর ঘাটে। আমার বাড়ি চাকদাহ হলেও এই ঘাট সুন্দর পার্কের ন্যায় মন্দিরটি চাকদাহর পরের স্টেশন পায়াডাঙ্গায় অবস্থিত, কিন্তু পুলিশ স্টেশনের এরিয়া অনুযায়ী এই ঘাটটি চাকদার মধ্যে পড়ে। টোটো করে যখন চলেছি, দুই দিকে গ্রামের অঞ্চলের সবুজে ঘেরা সেই চেনা ছবি। দুই দিকেই সবুজ ফসলের মাঠ, কখনো বড় বড় গাছের সারিও বাগান। ঠিক এইভাবেই বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমাদের গন্তব্য চলে এলো। বন্ধুরা, গেটে প্রবেশের মুখে দেখলাম দুটি দেবতার সভায় অপ্সরার মতো দুটি নারীর মূর্তি, দুই দিকে তরুণের উপরে। মনে হলো মন্দিরে আসা সকল দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। তারপর আস্তে আস্তে প্রবেশ করলাম। চারিদিকে সাজানো ফুলের গাছ এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রাণীর স্ট্যাচু করা হয়েছে। একটু এগোতেই সামনে দেখলাম ভগবান গণেশের মূর্তি। তার ঠিক পাশেই গোলাকার আকৃতি ছোট্ট জলাশয়, তার মাঝখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব। সন্ধ্যাবেলা ওই জায়গাটায় ফোয়ারা চালানো হয়। বিষয়টি দারুণ লাগে। কিন্তু চারিদিকে রং বেরঙের ফুলের গাছ। শীতের প্রভাব বেশ কমে গেছে। মাসটি যখন বাংলায় ফাল্গুন মাস এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ, তাই বসন্তকাল চলে এসেছে। যেই সময় ঘুরছি এই সময়কাল অনুযায়ী। আর ইংরেজি ফেব্রুয়ারি মাস মানেই বিদেশি কালচার অনুযায়ী ভালোবাসার মাস, তাই এই মন্দিরের আশেপাশে এর প্রভাব আছে অনেক। বেশ অনেক জায়গায় ক্যামেরা পজ অথবা রেকর্ড বন্ধ করতে হয়েছে। এবার যেই মন্দিরের সামনে এলাম, এই মন্দিরটি স্বয়ং মহাদেব লিঙ্গরূপে অবস্থান করছে। তার সঙ্গে আছে নন্দী মহারাজ। তবে এই মন্দিরটি শোনা যায় একটি ষাঁড়কে সমাধি দিয়ে সেই সমাধি বেদির উপরেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে দেখা হয়ে গেলে সামনের দিক এগিয়ে মূল মন্দিরের সোজাসুজি সম্মুখভাগে রয়েছে মন্দিরের বাঁধানো স্নানের ঘাট। মূল মন্দিরটি কালী মন্দির। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার সময় পূজা দেওয়া হয়। তাছাড়া নিত্য পূজার ব্যবস্থাও আছে। মন্দির থেকে বেরিয়ে চললাম মন্দিরের ঠিক পিছন দিকে। এই জায়গাটি অনেকটা পার্কের মতন করা। সামনের দিকেও ছিল বাঁধানো স্নানের ঘাট, তবে গঙ্গার ভাঙনের জন্য মাটি
অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে। এরপর আমরা চললাম আরও একটি মন্দির দর্শন করতে। তবে একটি মন্দির বললে ভুল হবে, ওখানে আছে বেশ কয়েকটি মন্দির। বন্ধুরা, আমরা চলে এসেছি পাণ্ডের মন্দিরে। গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি। শোনা যায় পাণ্ডে নামক এক ব্যক্তি এই মন্দিরগুলো তৈরি করিয়েছিলেন। এখানে 3টি মাতৃ মন্দির আছে, আদ্যামা, মা ভবতারিণী এবং মা তারা। তাছাড়া এখানে একটি শিবলিঙ্গর আকৃতির মন্দির করে তার ভেতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠাতা করা। তার পাশেই অসমাপ্ত রাধাকৃষ্ণ মন্দির তৈরি হয়ে আছে অসমাপ্ত অবস্থায়। এই অসমাপ্ত হওয়ার কারণ হলো এই পাণ্ডে মহাশয় আকস্মিকভাবে মৃত্যুর কারণে থমকে গেছে সব কিছু। তবে এই বিষয় নিয়ে বলা ভালো, এই মন্দিরের প্রজেক্ট নিয়ে কোনো বংশধরেরা আর এগিয়ে আসতে দেখা যায়নি। তাই এই মন্দিরগুলো এখনও অসমাপ্ত হয়েই পড়ে আছে। তবে বন্ধুরা, এই মন্দিরে আসতে হলে মুকুন্দনগর ঘাটের দক্ষিণ দিকে চাকদা যাওয়ার সময় সামান্য কিছুটা আসলে একটি জুনিয়র হাই স্কুল পড়বে। তার কিছুটা আগে সোজা পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেল, ওই রাস্তার শেষের দিকে গঙ্গার তীরে পড়বেই এই মন্দির। বন্ধুরা, এখনও এই মন্দিরটা কমপ্লিট হয়নি। তবে মুকুন্দনগর ঘাট যাওয়ার আগে একটি রাস্তা সোজা পশ্চিম দিকে চলে গেল, কিছুটা আগে স্কুলটা ঢোকারও কিছুটা আগে একটা রাস্তা চলে গেল। সেই রাস্তা দিয়ে সোজা আসলে একদম শেষে এই মন্দিরটা পাবে। আর মন্দিরটার সামনে তো গঙ্গা। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।